আমাদের এখানে বসে সবারই টেনশন হচ্ছে, যাতে সব কমন পড়ে আর সব যেন দিয়ে বেরোতে পারে ভালোভাবে। সে পড়াশোনা করছে আমার ছেলে সারা রাত, তার থেকে বেশি আমার টেনশন যে কিভাবে পড়বে, কিভাবে কি করবে। আমার মানে কি হয় না, রেজাল্ট আসে তো অনেক আশা ইচ্ছা যে ভালো করবে, এখন দেখি কি হয়। এমনি আমার ছেলে ওই স্কুলে ভালোই করছিল রেজাল্ট, এখন দেখেন কি হয় অবস্থা। না, আলহামদুলিল্লাহ ভালো, ভালো দিবে আশা করি। কারণ এখানে মনে করেন তো ভয়ের কিছু নাই, লেখাপড়া ভালো মতো করলে ভয়ের কিছু নাই। সবচেয়ে বড় কথা লাগে সাহস আছে। যারা 2 নম্বর করে তাদের জন্য একটু ভয় ভীতি, বাট যারা লেখাপড়া তাদের জন্য কোনো ভয় নাই। প্রস্তুতি তো মনে করে নিয়েছে, আবার আজকে সকালে উঠে প্রস্তুতি নিয়েছে, ভোরবেলা ফজর নামাজ পড়ে প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি ভালো। এখন ইনশাল্লাহ যতটুকু দিতে পারে, কি আসে রেজাল্ট নিয়ে আশাবাদী, ভালো হবে ইনশাল্লাহ। আমার মেয়ে মোটামুটি মানে সিলেবাস কমপ্লিট করছে, কিন্তু এখন তো এবার তো পুরা বই নিয়ে আসবে, তার জন্য একটু মানে ভয় পাইতেছে। আর প্রথম পরীক্ষাতে একটু ভয় পাবে, এটা স্বাভাবিক। এখন বের হলে তারপরে বোঝা যাবে পরীক্ষা কেমন হচ্ছে। আর এবার আবার শিক্ষামন্ত্রীর ভয়েই আবার অনেক একটু ভয় পাচ্ছে। এখন বের হলে বুঝতে পারবো যে প্রশ্ন কেমন আসছে। কেউ তো বলে খুব চাপ আসবে, আবার কেউ বলে না নর্মালি হবে। এখন আসলে পর বোঝা যাবে। সব প্রিপারেশন তো খুব ভালো ছিল, খুব পরিশ্রম করছে। কালকে সারা রাতে হচ্ছে গিয়ে পড়াশোনা করলো, তারপর হচ্ছে বসতে তো সকালবেলা উঠেও করলো। তো ভাবতেছি যে পরীক্ষার হলে কি করতেছে, সবকিছু কমন পড়তেছে নাকি, এটাই টেনশনও করতেছিল ও রাস্তায় আসতে আসতে, যাতে সব কমন পড়ে। তো সেই জন্যই হচ্ছে কি আমাদের এখানে বসে সবারই টেনশন হচ্ছে, যাতে সব কমন পড়ে আর সব যেন দিয়ে বেরোতে পারে ভালোভাবে। না, ওরকম কিছু না, বাট হচ্ছে কি ওর একটু টেনশন বেশিই হয়, যেহেতু একটা বোর্ড কোশ্চেন, তারপরে হচ্ছে গিয়ে পরিশ্রম করতেছে, যদি ওই অনুযায়ী ফল না আসে তো সেই জন্য আর কি একটু বেশি টেনশন হয়।